দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা কিন্তু ঘটানো হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং একদিক থেকে কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে যারা মূলত এতক্ষণ এখানে অগ্নি সংযোগ ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে ধাওয়া দিয়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি এপিসি ভ্যান এবং আরেকটি জলকামানের গাড়ি কিন্তু এই মুহূর্তে ঠিক জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেটির সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং মূলত এতক্ষণ যেখানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছিল জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে, ঠিক সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ জলকামান দিয়ে কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছু করার নাই, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একদিক থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জলকামান এবং এপিসি নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছে এবং অপর প্রান্তে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইট পাটকেল সেগুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিক থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদিক থেকে জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং অপর দিক থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে টিয়ার শেলও ফাটানো হয়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং একদিকে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং অপর প্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশাল ব্যারিকেড নিয়ে এবং এপিসি ও জলকামান নিয়ে কিন্তু তারা সামনের দিকে আগাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু দ্বিতীয়বারের মতো আমরা দেখতে পেলাম যে দুটি টিয়ার শেল এই মুহূর্তে কিন্তু ফাটানো হলো এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, দুইবার কিন্তু এই মুহূর্তে দুটি টিয়ার শেল মেরে কিন্তু তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার কিন্তু চেষ্টা তারা চালাচ্ছে। দর্শক, এখন অব্দি আমরা যেই তথ্য পেয়েছি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে লাগা অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এখন অব্দি একজন সংবাদ কর্মীর বাইকে মোটরসাইকেল কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের সামনে। আমরা একটু জানতে চাই তার কাছ থেকে আপনার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আসলে কি ঘটেছে যদি একটু বলতেন। আসলে আমি এখানে রেখে আমি সংবাদ সংগ্রহ করছি, এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী এসে আমার বাইকে আগুন লাগিয়ে দিয়েছে। আমি তো ভাই গণমাধ্যম কর্মী, এখানে যদি আমরা নিরাপদভাবে কাজ না করতে পারি তাহলে কেমন হবে? আমার বাইকে তারা আগুন ধরিয়ে দিয়েছে। আমি এ পাশে তথ্য সংগ্রহ করছি, এই পাশে দেখি আমার তারা এখানে এসে আমার বাইকে আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আমার বাইক। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও সামনের দিকে কিন্তু আগানোর চেষ্টা করছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, দ্বিতীয় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে টিয়ার শেল মেরে জলকামান নিক্ষেপ করে পাশাপাশি কিন্তু এপিসি ভ্যান নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছিল, দর্শক সেখানে কিন্তু এই মুহূর্তে এপিসির যেই এপিসি ভ্যান এবং এপিসি ভ্যানের সামনে কিন্তু যে সেই জলকামান দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, দুদিক থেকেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জলকামানের পানি দিয়ে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা কিন্তু চালানো হচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের ভেতরে কিন্তু অগ্নিকাণ্ডের সামনে গায়েন না একদিকে অগ্নিকাণ্ড এবং অপর প্রান্তে কিন্তু একদিকে অগ্নিকাণ্ডের ঘটনা এবং অপর প্রান্তে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশের যেই জলকামান রয়েছে সেই জলকামান দিয়ে কিন্তু এই মুহূর্তে সেই আগুন নিয়ন্ত্রণে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালানো হচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে ঠিক জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের দর্শক সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে কিন্তু এই মুহূর্তে জলকামান দিয়ে কিন্তু জাতীয় পার্টি দলীয় কার্যালয় এলাকা যে আগুন, সেই আগুন কিন্তু স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। এবং ঠিক আমার ডান দিক থেকে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ডান দিকে কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ব্যারিকেড দিয়ে কিন্তু যেখানে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু তারা এই মুহূর্তে ব্যারিকেড নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত কিছুক্ষণ আগেই কিন্তু জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটানো হয়। এই বাংলাদেশ প্রতিদিন দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক অপর আরেক প্রান্ত থেকে কিন্তু এই মুহূর্তে জলকামান নিক্ষেপ করা হচ্ছে। দর্শক সেই চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের মধ্যে কিন্তু আবারও দাউ দাউ করে আগুন কিন্তু জ্বলে উঠছে। দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা কিন্তু দেখতে পেলাম যে অপর একটি প্রান্ত থেকে কিন্তু এই মুহূর্তে টিয়ার শেল সেটি কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।